নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকের গলাটা একটু খারাপ, তার জন্য হয়তো ভয়েসটা একটু কম শোনাবে, কিছু মনে করো না তোমরা। তো আজকে কিন্তু আমি দুটো রান্না করব, দুটো রেসিপি। তো এখানে অনেকগুলো বিট দেখতে পাচ্ছ। তো বিট আজকে একটু অন্যরকম করে রান্না করব, একদমই নতুনত্ব আছে রান্নাতে। আর তার সাথে কিন্তু এখানে আলু দেখতে পাচ্ছ, নতুন আলু নিয়েছি। রান্নাঘরে আমি ভাঙান মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই আলু দিয়ে পিট পিটে করে ঝাল রেসিপি বানাবো ভাঙান মাছের। তো এই দুটো রেসিপি কিন্তু একটু অন্যরকমই হতে চলেছে, দারুণ লাগবে খেতে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। প্রতিদিন আমার ভিডিও যারা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই দুটো রেসিপি দেখার পর তোমার কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেই রেসিপির নামটা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো কোনটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এরকম আরও কী কী রান্না তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও, আমি অবশ্যই সেই রান্নাটা করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখো এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, একটা সুন্দর কমেন্ট করে দিও। আর এখন রান্নাঘরে গিয়ে পুরো রান্নাটা তোমাদের করে দেখাই। তো প্রথমে কিন্তু কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর মাছে কিন্তু আমি খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন কিন্তু মাছের পিসগুলো দিয়ে খুব সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তোমরা যদি ফিশ কাটিং ভিডিও দেখতে চাও তাহলে বেশি বেশি করে কমেন্ট করো, কমেন্টে যদি সুন্দর অনেকগুলো করে লাইক আসে তবেই কিন্তু আমি মাছ কাটিং ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো। তো 4 পিস মাছ কিন্তু একবারেই আমার ভাজা হয়ে যাবে, একবারেই কিন্তু চাপিয়ে দিলাম। 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি, এদিকে তুলে নেব এখন। কার কার ভাঙান মাছ ফেভারিট অবশ্যই কমেন্টে লিখে জানাও। তো এদিকে মাছ ভাজার জন্য, মাছের তরকারি বানানোর জন্য আলুগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলো এখন কিন্তু ভেজে নেব। তো এদিকে আলু কিন্তু হালকা করে ভেজে নিয়েছে, এখন আমি তুলে নেব। মাছ এবং আলু এটা কিন্তু রেখে দিচ্ছি, পরে রান্না করব। আর এদিকে দেখো বিটটা কিন্তু ভালো করে উপরের খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর গ্রেট করে নিয়েছি। তো সেই গ্রেট করা বিটটা কিন্তু এখন দিয়ে দেব। বিটের এই রেসিপিটা কিন্তু আমার খুবই প্রিয়। এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব এবং অল্প একটু তেলও দিয়ে দেব। একদম কিন্তু এই বিটের যে রসটা আছে রসটা শুকিয়ে সুন্দর করে ভেজে নেব ঝরঝরে করে। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ঝরঝরে করে ভেজে নিয়েছি, এখন এটা তুলে নেব। কড়াইতে কিন্তু আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, মাছ রান্না করব তাই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেব টমেটো চিড়ে রেখেছি 4 ফালি করে, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, এখানে আছে আদা রসুন আর জিরে বাটা।
সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু পুরো মশলাটা কষিয়ে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ মশলা কষানো একদমই রেডি। টমেটো খুব ভালো করে কিন্তু গলে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো এদিকে আলু এবং মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো শুকনো শুকনোই হবে। এদিকে ঝোল খুব সুন্দর করে ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দেব। তো ঝোলের মধ্যে মাছ কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এদিকে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।